আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিওটির বিষয় দেখেই তোমরা বুঝতে পেরেছো এটা কোন ভিডিও। এটা হলো নবম শ্রেণীর ভিডিও। নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024। এটা বিষয় হলো জীবন ও জীবিকা। তারিখ 10 তারিখ 7 মার্চ 2024 সাল। 10 তারিখ 7 মার্চ 2024 সালে অর্থাৎ 10 তারিখে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হলো নবম শ্রেণীর, সেটা হলো জীবন ও জীবিকা পরীক্ষা। এটা হলো অ্যাসাইনমেন্ট নম্বর 1। আজকে আমরা সমাধান করব অ্যাসাইনমেন্ট নম্বর 1, অর্থাৎ এটা কিন্তু নমুনা প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু ডিজিটাল প্রযুক্তিতে আমরা যে নমুনা প্রশ্নগুলো দিয়েছিলাম তার শতভাগই কিন্তু তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষায় এসেছিল। তা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্ন এবং উত্তর শুরু করি। প্রশ্ন: তোমার পরিবারের 1 মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করা। তোমার পরিবারের 1 মাসের পরিকল্পনা ব্যয় তৈরি করো। এখানে কিন্তু 1 মাসের নাম বলা হয়েছে, এটা মাথায় রাখবে। উত্তর: ক্রমিক নম্বর 1, মূল খাত খাদ্য, উপখাত চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি ইত্যাদি ও ফলমূল, মিষ্টান্ন। আনুমানিক বরাদ্দ টাকা 6,500 টাকা, 1,000 টাকা এবং 500 টাকা। এখানে তোমাদের একটা বিষয় বুঝিয়ে দিই যে এটা হলো ক্রমিক নম্বর, এটা 1 2 3 4 তোমরা তো বোঝোই। এবং এটা হলো মূল খাত অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এইগুলা। আর হলো এখানে রয়েছে উপখাত, মানে খাদ্যেরই উপখাত। এই যে খাদ্য, চাল, ডাল, আটা, তেল, মাংস, এগুলো তো খাদ্যেরই উপখাদ্য, এরকম বোঝায়, সেটাই। আর হলো এইগুলো কিনতে যে টাকা, আনুমানিক টাকা ব্যয় হয়, সেটা বরাদ্দ টাকা তোমাদের এখানে লেখা হয়েছে। এবার চলো 2 দেখি। বস্ত্রের মধ্যে রয়েছে নতুন কাপড় সেলাই, লন্ড্রি বা কাপড় ধোয়া। এই কাপড় সেলাই, কাপড় কেনা, লন্ড্রি বা কাপড় ধোয়া, এর মধ্যে রয়েছে 1,000 টাকা, 400 টাকা এবং 300 টাকা। এরপর রয়েছে বাসস্থান 3, বাসা ভাড়া ও নতুন ঘরের খরচ। বাসা ভাড়া 700 টাকা রাখা হয়েছে, নতুন ঘরের খরচ রাখা হয়েছে 500 টাকা। এবার রাখা হয়েছে শিক্ষার ভিতরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন 1300 টাকা ও শিক্ষা সামগ্রী, খাতা কলম 500 টাকা। এরপর রয়েছে ইউটিলিটি। তোমরা অবশ্যই ইউটিলিটি কি সেটা জানো, তারপরেও বুঝিয়ে দিচ্ছি। ইউটিলিটিটা হচ্ছে যে জ্বালানি, বিদ্যুৎ, ইন্টারনেট খরচ, ওয়াইফাই, এইগুলোকে ইউটিলিটি বলা হয়। ইউটিলিটি এক নামে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, এটার এক নামে হলো ইউটিলিটি। এটা হলো খাত আর এটা কিন্তু উপখাত। এর জন্য বরাদ্দকৃত টাকা হলো 1,000 টাকা এবং 1,400 টাকা। এবার 6 নম্বর দেখো, যোগাযোগ ও যাতায়াত। তোমাদের 1 মাসে যে যোগাযোগ ও যাতায়াত করতে হয়, যেমন যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেনে করে স্কুল কলেজে যাও, এরকমই। এবং এখানে যাতায়াত ভাড়া হিসাবে রয়েছে 2,000 টাকা। এরপরে দেখো সাজসজ্জা, এখানে রয়েছে বসার ঘরের বাতি, পাখা, আয়না ইত্যাদি। এখানে বসার ঘরের বাতি বাবদ 350 টাকা এবং পাখা বাবদ 250 এবং আয়না ওর ভিতরে রয়েছে। এরপর রয়েছে গৃহস্থলী 8 নম্বর, আসবাবপত্র, মেরামত, পোষা প্রাণীর খাদ্য, এখানে রয়েছে 1,000 এবং 500 টাকা। এবার তোমাদের এই যে আনুমানিক বরাদ্দকৃত টাকা, এটার একটা যোগ করতে হবে, ঠিক আছে? এখানে এই যে 6,500, 1,500, 1,400, 300, 700, 500, 1,300, 500, 1,000, 1,400, 2,000, 300, 500, 350, 250, 1,000 এবং 500, এইগুলা যোগ করে মোট হয়েছে তোমাদের 20,200 টাকা। তোমরা যোগ করে দেখে নিতে পারো ভুল গেছে কি। আমি তো একটানা যোগ করেছি, ভুল যেতেও পারে, তোমরা যোগ করে দেখে নিতে পারো এবং আমাকে কমেন্টে জানাও। এরপর রয়েছে প্রশ্ন আরেকটি, সবগুলো কিন্তু একক কাজ। এখানে রয়েছে প্রশ্ন, আমরা কেন ব্যয় করি? এটা কিন্তু বোঝার বিষয়, আমরা কেন ব্যয় করি। এবার নমুনা উত্তর রয়েছে, দেখো। নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয়, যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া, ঘরে ব্যবহৃত আসবাবপত্র, প্রতিদিনের খাবার, নিত্য নতুন পোশাক, যানবাহনের ব্যবহার, চিকিৎসা, লেখাপড়ার সামগ্রী, পত্রিকা,
টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার ইত্যাদি বাবদ খরচ। প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে। এবার একটু লক্ষ্য করলে বোঝা যায় আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি। পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটা নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ যে সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য। ধরা যাক পরিবারের কারো একটা পণ্যের প্রয়োজন বা আশঙ্কা বা চাহিদা তৈরি হয়েছে। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটা উপযোগ তৈরি হয়। তাই বলা যায় আমাদের বিভিন্ন অভাব উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি। এখানে প্রশ্ন ছিল আমরা ব্যয় করি কেন, এর উত্তর তোমরা পেয়ে গেলে। এটা ভালোভাবে দেখে নিবে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবে। অবশ্যই নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিওটি পেয়ে যাবে এবং পরীক্ষার প্রশ্ন এবং উত্তর ছাড়ার সাথে সাথেও তোমরা সেটা পেয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুদের অনেক উপকৃত হয়। তা বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।